আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 14, লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। ইয়াসিন আয়শাকে ওর রুমে রেখে অদৃশ্য হয়ে পাশে লুকিয়ে পড়লেন। এদিকে আয়শার রুমে এসে ওর মা বাবাকে ডাকতে থাকেন। আয়শার ডাকে ওর মা বাবা রুমে এসে আয়শাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন। আয়শার বাবা বললেন, আয়শা, তুই কই ছিলি? কাল থেকে কত জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। আয়শার মা বলল, কি হলো, চুপ করে আছিস কেন? বল, কোথায় ছিলে? আয়শা বলল, জিনদের রাজ্যে ছিলাম। আয়শার বাবা বলল, আবারও এসব নাটক শুরু করছিস? থাপ্পড় খাওয়ার আগে সব সত্যি বল। আয়শা বলল, আমার সব কথা কি তোমাদের মিথ্যা বলে মনে হয় নাকি? সেদিন রাত থেকে কতবার বলছি আমি জিনকে ভালোবাসি। রাতের অন্ধকারে বাইরে জিনের সাথে দেখা করতে যাই, বিশ্বাস করো না। আয়শার মা বলল, বিশ্বাস করার মতো কিছু বল, তাহলে বিশ্বাস করবো। আয়শা বলল, আজ আর কিছু বলবো না, দেখাবো। আয়শার মা বলল, কি দেখাবে আমাদের? আয়শা বলল, জিনকে দেখাবো। আয়শার মা বলল, কি বলছিস, সত্যি নাকি? আয়শা বলল, হ্যাঁ, এতদিন তো আমার কথা বিশ্বাস করোনি, আজ সেটার প্রমাণ আমি দিব। তার আগে বলে রাখি, জিন সামনে আসলে চিৎকার করবা না। এই কথা বলে আয়শা ইয়াসিন জিনকে বলল সামনে আসতে। ইয়াসিনের কথায় ওর মা বাবার সামনে এই প্রথম ইয়াসিন হাজির হলেন। হঠাৎ করে চোখের সামনে জিনকে দেখে আয়শার মা ওর বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। এটা কি স্বপ্ন নাকি সত্যি? চোখের সামনে জিন, তাহলে কি এতদিন আয়শা যা বলছে সবই সত্যি? ইয়াসিন সামনে আসায় আয়শার বাবা বললেন, এই আয়শা, তাহলে তুই এতদিন যা বলছিস সব সত্যি? আয়শা বলল, হ্যাঁ বাবা, সব সত্যি ছিল। আয়শার মা বলল, দেখ মা, আমরা তো তোর কথা বিশ্বাস করলাম, তুই এখন জিনকে যেতে বল, আমাদের ভয় লাগছে। আয়শা বলল, ভয় পাওয়ার কিছু নেই মা, এতদিন আমার কথা উড়াই দিস। ইয়াসিন এখান থেকে যাবে না, কারণ ও আসছে ওর শ্বশুর বাড়ি। আয়শা মা বলল, শ্বশুর বাড়ি মানে? আয়শা বলল, তোমাদের তো এতদিন বলছে জিনকে পছন্দ করি, ভালোবাসি, বিশ্বাস করনি। মা বাবা জানি না শুনলে বিশ্বাস করবে কিনা, মেনে নিবে কিনা, কিন্তু এটাই সত্যি, ইয়াসিন আর আমি বিয়ে করেছি। আয়শার মুখে কথাটা শুনে ওর মা বাবা হাঁ হয়ে দাঁড়িয়ে রইলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর আয়শা বললেন, কি অবাক হলে? হবারই কথা। মা, কি হলো, কথা বলো। আয়শার মা বলল, এটা কিভাবে সম্ভব? জিন কিভাবে তোর বর হয়? এটা আমি মানি না। আয়শার বাবা বলল, তুমি কিছু একটা করো। আয়শার বাবা বলল, আয়শা মা, শান্ত হও, এখন আর কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। এখন যাই করি না কেন, আয়শা তো আর ফেরত আসবে না। ওদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা সংসার করুক, আমরা চিন্তা ও ভয় শুধু আশপাশের লোক নিয়ে। আয়শা বলল, বাবা, তুমি আমাদের মেনে নিলা? ভাবতেই পারিনি। আয়শার বাবা বলল, মেনে না নিয়ে কি করব? আগে যদি তোর কথা শুনে বিশ্বাস করতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। ইয়াসিন বাবা হতে পারি আমি জিন, কিন্তু ইয়াসিন বলল, বাবা হতে পারি আমি জিন, কিন্তু দেখে নিয়েন, আমি আপনার মেয়েকে অনেক ভালো ও সুখে রাখবো। আয়শা বলল, মা, আমি তোমাদের না জানিয়ে বিয়েটা করছি, সেজন্য আমাকে মাফ করে দাও, আর আমাদের মন থেকে মেনে নাও। আয়শার মা বলল, তোর বাবা যেহেতু মেনে নিছে, তাহলে আমি আর কি বলবো, আমিও মানলাম। তোরা রেস্ট কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি, কেমন? এই কথাটা বলে আয়শার মা বাবা চলে গেলেন। এদিকে আয়শার মা বাবা মেনে নেয় ইয়াসিন ও আয়শা দুজনেই খুব খুশি। যাই হোক, এভাবে ইয়াসিন ও আয়শা তাদের বাড়িতে 2-1 দিন থাকে। 2 দিন পর ইয়াসিন আয়শাকে বলে, আয়শা, আমাদের রাজ্যে যেতে হবে, বাবার খবর পাঠিয়েছে, আমার রাজ্যে আমারও ও তোমার বিয়ের অনুষ্ঠান হবে। আয়শা বলল, কি সত্যি? আমার বিয়ের দাওয়াত তো শুধু জিনরাই আসবে, আমার ভয় করবে না বুঝি?
ইয়াসিন বলল, আরে বোকা, কিসের ভয়? ওরা তো আমাদেরকে দেখতে আসবে, ভয়ের কিছু নেই। আজ রাতে আমরা যাব আমাদের রাজ্যে। তো কথা মতো দিনটা কেটে রাত নামে। ইয়াসিন আয়শাকে নিয়ে ওর রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে আয়শাকে দেখানোর খুব সুন্দরভাবে তাদের প্রাসাদ ও রাজ্য সাজানো হয়। নানা রকম সুন্দর সুন্দর খাবার ও আয়োজন করা হয়। আয়শা ও ইয়াসিন যাওয়ায় খুব ভালোভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যারা এখনো ভাবছেন আয়শা ও ইয়াসিনের বিয়ে হয়ে গেল, গল্প বুঝি শেষ হবে, তাদের বলছি এই গল্পটা এখনো অনেক কাহিনী বাকি। সিনেমার কাহিনীকে হার মানাবে এই গল্পটা। আশা করি গল্পটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। পরের পর্বর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে আপনাদের গল্পগুলো এভাবে পড়ে শোনানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 14, লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। ইয়াসিন আয়শাকে